দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। একাধিকবার আন্দোলনে ব্যর্থতা, নেতৃত্বে সংকট আর সাংগঠনিক দুর্বলতার পর এবার দলটি মাঠে নেমেছে নতুন উদ্যমে। নেতাদের বিশ্বাস, ক্ষমতায় আসার এটাই সেরা সময়। বিএনপির কাছে এবার শুধু নির্বাচন নয়, লড়াইটা গণতন্ত্র পুনরুদ্ধারের। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তায় ভাটা, অর্থনৈতিক চাপ, তরুণ ভোটারদের হতাশা সব মিলিয়ে বিএনপি এখন মনে করছে সময়টা তাদের পক্ষে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুযোগ বারবার আসবে না। কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। বন্ধুরা আবার মনে রাখবেন একটা জিনিস, সুযোগ খুব বারবার আসে না। ৩১ দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। যেগুলো শহীদ যা শুরু করেছিলেন আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব। আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন, শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনারা যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। সরকার, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নজরদারি আর অভ্যন্তরীণ চাপ সব দিক থেকেই চাপে আছে। বিএনপি যদি নেতৃত্বে ঐক্য ধরে রাখতে পারে, তরুণ ভোটারদের আস্থা অর্জন করতে পারে, তাহলে এবার তাদের জন্য মাঠ উন্মুক্ত থাকতে পারে। এই যে বহুদলীয় গণতন্ত্র, সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নিয়ে নির্বাচন করা, এটা তো ভুলে গেছি আমরা। এখন 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে। এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, জোর করে ক্ষমতা দখল করা হয়েছে। কিন্তু বিএনপির ইতিহাস এটা না। বিএনপির ইতিহাস হলো, শহীদ জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা, সবাইকে নির্বাচন করা। বন্ধুরা আমার, আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই, যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে। বর্তমান সরকার দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।